ডিসেম্বর মাসে হচ্ছে যে কক্সবাজার আর কক্সবাজার মানে হচ্ছে যে ইকো ক্যাম্প। আসলে ইকো ক্যাম্পে না আসলে আমার কোনো সময় বরাবর কক্সবাজারের ট্রিপটা একদম সম্পূর্ণ হয় না। সো গাইজ পাখির চোখে দেখছেন হচ্ছে যে আমাদের ইকো ক্যাম্পটি কত সুন্দর। আর এই ইকো ক্যাম্পে আমি দীর্ঘ 2 বছর ধরে হচ্ছে যে কন্টিনিউ কক্সবাজার গেলে হচ্ছে যে থাকতেছি, ঘুরতেছি, খাইতেছি, ফিরতেছি। তো এবার ওইরকম একটা ব্লগ আসতেছে, ইকো ক্যাম্পের ব্লগ। সো গাইজ ইস মিউ বয় ফারহান ইসলাম রাফি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের শেখা রাফি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ইকো ক্যাম্পে আমরা আসি হচ্ছে যে ডিসেম্বর মাসের 5 তারিখে। ডিসেম্বর মাসের 5 তারিখে হচ্ছে যে আমরা সাজেক থেকে আসার পরে হচ্ছে যে আমরা ইকো ক্যাম্পে ঢুকি। কক্সবাজারে প্রায় 3 দিন ছিলাম এই ডিসেম্বর মাসে। ওই 3 দিনের ভিতরে একদিন টাইম দিছি আমরা হচ্ছে যে ইকো ক্যাম্পের ভিতরে। দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা কাপল বেড, আর কাপল বেডে হচ্ছে যে থাকে আমাদের এই আরিফ ভাই। যাই হোক, শান্ত তো পুরাই চিল, কারণ ও আমেরিকা থেকে আসছে, এরকম ভাইবস কখনো পায় নাই। আর আমিও খুবই চিল মুডে আছি, বিকজ অনেক দিন পরে হচ্ছে যে ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। সো গাইজ দেখতে পারতেছেন এখান দিয়ে হচ্ছে যে ওদের একটা আলাদা সাইড রাস্তা, এটার ভিতর দিয়ে হচ্ছে যে ইকো ক্যাম্পের ভিতর ঢুকতে মানে যাওয়া যায়। আর ইকো ক্যাম্পটা হচ্ছে যে পুরাটাই হচ্ছে যে একটা ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্ট, যেখানে আপনি গাছপালা, তারপর হচ্ছে যে ব্যাম্বো দিয়ে ইন্টেরিয়র ডিজাইন পাবেন। এটা হচ্ছে যে আমাদের বড় ভাই, এ হচ্ছে যে ম্যানেজার এখানকার এবং কে শেয়ার পারসন। যাই হোক, এই যে মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প, আমি হচ্ছে যে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। কেউ যদি মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে হচ্ছে যে রাত্রি যাপন করতে চান তাহলে অবশ্যই আসবেন। আর মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পের কিন্তু সামনের দিকে আরও ভিডিও আসতেছে। আমরা হচ্ছে যে ক্যাম্প ফায়ার করছিলাম সমুদ্রের পাড়ে গিয়ে, ওইটার ভিডিওটা আসবে সামনের দিকে। আর ইকো ক্যাম্পে ঢোকার সাথে সাথে কিন্তু আপনারা হচ্ছে যে প্যাশন ফ্রুটস বলে না, আনারকলির একটা গাছ উপরে দেখতে পারবেন, এত সুন্দর লাগে গাইজ। দেন তাদের হচ্ছে যে ভিতরের আউটলুকিং হচ্ছে যে আরও আপডেট করা হয়েছে, বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে। আমরা আগের বার একটা পেঁপে গাছ লাগাই গেছিলাম, বাট পেঁপে গাছটা পাইনি। দেন আমরা সন্ধ্যার দিকে চলে আসি কাঁকড়া বিচে। আর এখানে কিন্তু একদম লাইভ হচ্ছে যে রেড কাঁকড়া দেখতে পারবেন আপনারা, মানে রেড ক্রাবের বীজ বলা হয় এটাকে, ওদের পার্সোনাল বীজ। আর এই যে আরিফ ভাই দেখেন দুষ্টামি করতেছে। আসলে আরিফ ভাইয়ের বয়স হচ্ছে যে 35, উনি এখন আমাদের বয়সী হয়ে গেছে হচ্ছে যে 25। যাই হোক, এখানে রাফি, তারপর হচ্ছে শান্ত, বাদশা, ওরা সবাই চিল মুড়ে ছিল। সো গাইজ এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের মতো টাটা, বিদায় নেব। দেশ এবং দেশের প্রবাসী ভাইদের যারা অন্তর থেকে ভালোবাসা। আর সন্ধ্যার দিকে সানসেটটা ছিল কিন্তু অনেক সুন্দর। আর এই গাছগুলার ডালপালা দিয়ে আমরা সন্ধ্যার দিকে আগুন জ্বালাই। সো গাইজ টাটা, বাবাই।